গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নিচে নেমে আসে তাকে কি বলে? উত্তর, পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলোকে কি বলে? উত্তর, কেটল। পরের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ পরিলক্ষিত হয় কোন স্তরে? উত্তর, মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তর, হ্যারিকেন। পরের প্রশ্ন, ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক? মৌসুমী বায়ু। উত্তর, মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থান কি নামে পরিচিত? উত্তর, সিজিগি। পরের প্রশ্ন, একটি সংক্রামক বর্জ্য কি? উত্তর, ব্যবহৃত সিরিঞ্জ। পরের প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানটির নাম কি? উত্তর, ইন্দিরা কল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুন কি? উত্তর, চিল্কা। পরের প্রশ্ন, সিন্ধু সমভূমির প্লাবনভূমিকে কি বলে? উত্তর, ধায়া। পরের প্রশ্ন, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম কি? উত্তর, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? উত্তর, দুর্গাপুর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? উত্তর, মুম্বাই। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে? উত্তর, বাদামি রঙে। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে ইস্কার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিনতাপ ত্যাগ করে, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, কেন্দ্রাতিক বলের প্রভাবে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, এককভাবে কার্পাস বহন শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক পথটি হলো NH2, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল, এটা শুদ্ধ। এবার আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো জ্যাকবসন। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, কম প্রবলের জোয়ার সৃষ্টি হয় অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলা হয়? উত্তর, বা ইলেকট্রনিক্স বর্জ্য। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ উপকূলে বছরে বৃষ্টিপাত হয়? উত্তর, করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন, ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? উত্তর, কোচি। পরের প্রশ্ন, রেগুর হলো ড্যাশ মৃত্তিকার অপর নাম? উত্তর, কৃষ্ণ মৃত্তিকা। এরপরে এসে কি প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব। পরের প্রশ্ন, লা নিনা শব্দটির অর্থ শিশু মেরি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুততম সমুদ্র স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন, গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর, নিম্ন প্রবাহে। পরের প্রশ্ন, ভারতের দুটি প্রবাল দ্বীপের নাম কি? উত্তর, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। পরের প্রশ্ন, একটি ওজন হ্রাস কাঁচামালের নাম কি? উত্তর, পেট্রোরাসায়নিক। পরের প্রশ্ন, ভারতের মহানগরের সংখ্যা কটি? উত্তর, 53টি। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, দেরাদুন। এবার আমাদের যে ম্যাচটা আছে সেটা আমরা এবার দেখব কি আছে। প্রথমটা কি আছে, ক্ষয়ের শেষ সীমা, তারপরে একটা বারাণসী, তারপর একটা কারেওয়া, তারপর একটা চিকমাগালুর। ক্ষয়ের শেষ সীমার ধারণা কে দিয়েছিলেন? উত্তর হবে পাওয়েল। বারাণসী উত্তর হবে ডিজেল ইঞ্জিন। আচ্ছা, কারেওয়া হবে জম্মু কাশ্মীর উপত্যকা, আর চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।